আচ্ছা, আমাদের কোশ্চেনটা হলো কি, নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? তাহলে আমরা এখান থেকে দেখব যে কোনগুলো আমাদের মূলদ সংখ্যা। তো 1 নম্বরে কি আছে, পৌনপুনিক দিয়ে দেওয়া আছে এখানে 0.4, তার উপরে পৌনপুনিক। এরপরে 3 নম্বরে দেওয়া আছে 5.639, এটা পৌনপুনিক। তো আমরা জানি যে পৌনপুনিক দেওয়া থাকলে ওই সংখ্যাটি কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা হয়। তো এখানে বলছে যে অমূলদ সংখ্যা। তো এটা আমাদের তাহলে মূলদ সংখ্যা, তাহলে যেহেতু পৌনপুনিক দেওয়া আছে তার মানে এটা মূলদ। এটা পৌনপুনিক দেওয়া আছে তাহলে এটাও মূলদ। আর এটা √9 কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 3 তার উপরে কি স্কোয়ার, রুটের উপরে স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে রুটের মান হলো হাফ। তাহলে 3 তার উপরে স্কোয়ার, এটার উপরে যদি আমরা হাফ দেই তাহলে কি এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে শুধু 3 থাকে। তাহলে 3ও আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, এখন 27/48, এটাকে আমরা ভাঙবো কিভাবে? 3 × 9, 3 9 27। 48কে কীভাবে ভাঙবো? 3 × 16, এটার উপরে যদি আমরা রুট দেই তাহলে কি হয়? এই 3 রুটটা আমাদের এভাবেই থেকে যাবে। তাহলে কি, আর এখানে কি আছে 9, তাহলে 9-এর বর্গমূল কত হবে? 3, আর 3-এর উপরে আমাদের এইভাবে এই 3√3, আর নিচে কি আছে? এখানে আমাদের 16-র বর্গমূল হতো 4, আর এখানে 3-র বর্গমূল এই 3। তাহলে 3 3 কেটে যায়, তাহলে কি থাকে? 3-এর নিচে 4। তো এটাও আমাদের কি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের 1 নম্বরও মূলদ হইল, 2 নম্বরও মূলদ, 3 নম্বরও মূলদ, 4 নম্বরও মূলদ। তার মানে নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা? সবগুলোই আমাদের কি মূলদ সংখ্যা। তো এটা কি 40তম BCS।